আল্লাহর নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ সওয়াব কেমনে পেয়ে যাব? আল্লাহর নবী বলেন, উম্মত, একজন মানুষ যদি এক নামাজের পরে মসজিদের মধ্যে বসে আর এক নামাজের অপেক্ষা করে, আল্লাহর হাবিব বলেন এরা সন্ন্যাসী আর বৈরাগী হয়ে যেই পরিমাণ সওয়াব অর্জন করেছে, এর উম্মত মসজিদের মধ্যে বসে যদি এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করতে পারো, আল্লাহর পয়গম্বর বলেন তোমার আমলনামায় আল্লাহ তাআলা এদের সমান সওয়াব দিয়ে দিবেন। এখন আপনি অনুভব করেন, ফামাযান্নুকা বিফদলিস সালাহ, যদি এক নামাজের জন্য অপেক্ষা করলে এত সওয়াব হয়, তাহলে নামাজের সওয়াব কি পরিমাণ হবে আপনার ধারণা কি? বুঝেন নাই? যদি নামাজের আনুষঙ্গিকতা এত ফজিলত হয়, তাহলে নামাজের সওয়াব কি ধারণা আপনার কি পরিমাণ বেশি? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা তো ওই লোকের জন্য যিনি নামাজের অপেক্ষা করে। রাসূলুল্লাহ বলেন, সাহাবী বলেন, আমরা দেখলাম রাসূলুল্লাহ একটু দেরি করে বের হলেন ঈশান নামাজের জন্য। বের হয়ে দেখেন সাহাবায়ে কেরাম যারা মসজিদের মধ্যে বসেন, এদের কারো মাথা এইদিকে ঝুঁকে, কারো মাথা এইদিকে ঝুঁকে। কোন সময় ঝুঁকে? মসজিদে ঘুম আসেনি মাঝে মাঝে? আসলে পরে কোন দিকে যায় মাথা? হেলে ধুলে। নবীর সাহাবীরা বলেন আমরা দেখছি হাত্তা তাখফিকা রুউসুহুম, মাথা ঝুঁকছে এদিকে, ঝুঁকছে এদিকে, ঝুঁকছে, হেলছে, ধুলছে। নবী বের হলেন, বের হয়ে বেরো, মিয়া সাহেব আমরা তোমরা মনে মনে ভাবছো আমাদের কি ক্ষতি হয়ে গেল যে আমরা এতক্ষণ পর্যন্ত মসজিদে অপেক্ষা করলাম? তোমাদের ক্ষতি হয়েছে না? রাসূলুল্লাহ বলেন ইন্নাকুম ফি সালাতিন মান তাদারতুমুস সালাহ, আল্লাহ রাসূল বলেন তোমরা যতক্ষণ পর্যন্ত নামাজের অপেক্ষা করবা তোমাদের এই সময়টা বৃথা যায়নি, বরং তোমরা ততক্ষণ পর্যন্ত নামাজের সওয়াব পাইতে থাকবে। আমাদের এখন থাকবেন না, সময় কম। এখন দেখেন আমাদের জন্য বোঝার বিষয় হচ্ছে যে আমরা এখানে যেটা অনুভব করব সেটা হলো যে নামাজের জন্য অপেক্ষা করলে সওয়াব। এদের মসজিদে যদি কোনো সময় ইমাম সাহেব আধা মিনিট, 10 সেকেন্ড, 20 সেকেন্ড যদি দেরি করেন, তাহলে এত জোরে জোরে বলার দরকার নেই, ইমাম সাহেব টাইম হয়ে গেছে, টাইম হয়ে গেছে। আপনার সময় বৃথা যাবে না। যত সময় অপেক্ষা করবেন আল্লাহ পাক আপনার আমলনামায় নামাজের সওয়াব দান করবেন। তো বলছিলাম আমরা কোন কথা, যে ঈশান নামাজ এই উম্মতের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। বাকি অন্যান্য নামাজ অন্যান্য উম্মতরাও পড়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনকে আল্লাহ পাক বেহেশত থেকে বের করে দিলেন। একজন আরবিস্তান, আরেকজন হিন্দুস্তান, একজন হিন্দুস্তানি আরেকজন আরবি। দুজনের সাক্ষাৎ হলো, তওবা কবুল হইল। সময় ছিল ফজরের নামাজ। কোন নামাজ? আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত নামাজ আদায় করলেন। শুকরিয়াতান ইমাম তাহাবী হাদিস বয়ান করেছেন, আল্লাহর নবী আদম যেহেতু 2 রাকাত নামাজ আদায় করেছেন, আল্লাহর বান্দা আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত নামাজ আদায় করলেন। এই 2 রাকাত নামাজ ফজরের নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের গ্রাম দেশে ফজর আসেনি? আছে মানে আসেনি বললে তো বোঝা যায় কি বলতে চাই। ফজরের নামাজ আসেনি? আছে, আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন কেউ যদি ফজরের নামাজটা ঠিক মতো আদায় করে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাত। আল্লাহর পয়গম্বর বলেন এর মশরত মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাত। ইমাম বুখারী আলাইহির রহমার হাদিস বয়ান করেন, আল্লাহর পয়গম্বর বলেন এর যদি কোনো বান্দা ফজর এবং আসরের নামাজটা যথাযথভাবে আদায় করতে পারেন, আল্লাহর রাসূল বলেন মরতে তোমার দেরি হবে, আল্লাহর জান্নাতের মেহমান হতে দেরি হবে না। আল্লাহর পয়গম্বর বলেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। এই 2 নামাজকে ঠান্ডার সময়ের নামাজ বলা হয়। কেন ভাই আমার? জোহরের নামাজ এটাও গরমের সময়ের নামাজ,
আপনি যোহরের নামাজের পর থেকে আবহাওয়াটা একটু ঠান্ডা হইতে থাকে আসরের সময়টা আবহাওয়া অন্য সময়ের তুলনায় ঠান্ডা হয়ে যায় রাতের প্রথম দিকেও গরম থাকে সময় যত যায় ফজরের সময়ে যাওয়ার পরে স্নিগ্ধ মনোরম বাতাসের কারণে মানুষ একটু ঠান্ডা অনুভব করে আল্লাহর রাসূল বলেন এই দুই টাইমে যদি নামাজটা আদায় করতে পারো ফজর এবং আসর আল্লাহ রাসূল বলেন জান্নাতি হয়ে যাইবা কেন জান্নাতি হয়ে যাইবা এই দুইটা টাইম এমন দুইটা টাইমে আল্লাহর ফেরেশতাদের দুনিয়ার জমিনে মহা সম্মেলন হয় জোরে বলে কি হয় সম্মেলন কার সম্মেলন ওয়াইজের সম্মেলন না বক্তার সম্মেলন মুফাসসিরের তাফসীর সম্মেলন না ফেরেশতাদের সম্মেলন জোরে বলেন ফেরেশতাদের সম্মেলনে যাইতেন আল্লাহ যেন শরীক করার তৌফিক দান করেন বলেন আমিন কেমনে শরীক হইবেন এই সময় ঘুমে থাকে মানুষ আল্লাহর নবী বলেন ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার ওয়া ইয়াজতামিউনা ফী সালাতিল ফাজরি ওয়া সালাতিল আসর ثم يعرج الذين باتوا فيكم فيسألهم ربكم وهو أعلم بهم كيف تركتم عبادي قالوا أتيناكم وهم يصلون وتركناكم وهم يصلون আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন এর উম্মত শুনো আমার পয়গম্বর বলেন এর উম্মত শুনো ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহর ফেরেশতারা এই পৃথিবীর মধ্যে ডিউটি পালন করেন জিম্মাদারি পালন করেন আল্লাহর পয়গম্বর বলেন দুই শিফটে জিম্মাদারি পালন করেন একদল ফেরেশতা দিনের বেলা জিম্মাদারি পালন করেন আর একদল ফেরেশতা রাত্রি বেলা জিম্মাদারি পালন করেন ডিউটি পালন করেন আপনার সেফটির জন্য আমার সেফটির জন্য পুরো দুনিয়ার সেফটির জন্য জিম্মাদারি পালন করেন আল্লাহ রাসূল বলেন যারা দিনের ডিউটি জয়েন করেন এরা আসেন ফজরের নামাজের টাইমে আর যারা রাতের ডিউটি জয়েন করবেন এরা আসেন আসরের নামাজের টাইমে আল্লাহর হাবিবুল উম্মাহ শুনো যেই সময় দিনের ডিউটির ফেরেশতারা দুনিয়াতে আসেন ফজরের নামাজের টাইম হয় এবং এরা বিদায় গ্রহণ করেন আসরের নামাজের পরে আল্লাহর পয়গম্বর বলেন রাতের জিম্মাদারের ফেরেশতারা আসরের নামাজের টাইমে আসেন বিদায় হন ফজরের নামাজের টাইমে বুঝে থাকলে বলুন কোন কোন দুই নামাজের সময় ফেরেশতাদের সম্মেলন হয় ফজর আর বলেন যদি বলে এটা দিলে গাথুক ফজর আসর এই দুইটাই তো অবহেলা যায় কথা বলেন দুইটাই তো অবহেলা যায় আল্লাহর পয়গম্বর বলেন ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার ওয়া ইয়াজতামিউনা ফী সালাতিল আসরি ওয়া সালাতিল ফাজর এই পর রাসূল বলেন এর উম্মাহ শুনো এই ভাব জগন্নাথের ফেরেশতারা জিম্মাদারি পালন করে আসমানে গমন করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে প্রশ্ন করেন এরে ফেরেশতারা আমার বান্দাদেরকে তোমরা কোন অবস্থায় রেখে আসলাম গাবর ঢেকিওয়ালাদেরকে কেমন রেখে আসলাম মতিয়ার গাওয়ালাকে কেমন রেখে আসলাম মোবারকপুরওয়ালাদেরকে কেমন রেখে আসলাম 19 মাইলওয়ালাদেরকে কেমন রেখে আসলাম আল্লাহর ফেরেশতারা জবাব দেন প্রভু গো আতাইনাকুম ওয়া হুম ইউসাল্লুন আমরা যখন গিয়েছিলাম টাইমটা ছিল আসরের নামাজের টাইম ওগো মালিক আমরা যখন দুনিয়াতে গিয়েছিলাম আসরের নামাজের টাইম ছিল গিয়ে দেখেছি আপনার বান্দারা নামাজ পড়ে ওয়া তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওগো রব্বুল আলামিন যেই সময় গেলাম ওই সময় দেখে আসলাম নামাজ পড়ে আর যে সময় আমরা রেখে আসলাম ওই সময় দেখি নামাজ পড়ে দুই গ্রুপ মানুষ আসরের নামাজটাও আদায় করলাম ফজরের নামাজটাও আদায় করলাম এই রিপোর্টটা আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে দেন কি দেন না এবার বলেন আমার আপনার রিপোর্ট কি যায় বুঝি নাই মনে হয় বলার দরকার নেই একটু অনুভব করে নেন
আপনার আমার রিপোর্ট কি যায়? ফেরেশতারা বলেন আল্লাহ আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, গেলাম গিয়ে দেখলাম নামাজ পড়ে আসরের নামাজ, ওয়া তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, রেখে আসলাম নামাজ পড়ে ফজরের নামাজ। এই দুইটা নামাজের সময় তো আমরা কইতাম না, না 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 কইেন না। যার যার মনে অনুভব করেন, বলার দরকার নেই, অনুভব করেন। আপনি যদি বলেন ঘুমে, তো আমি সাক্ষী হয়ে যাব। অনুভব করে নেন বিষয়টা কত সেনসিটিভ এবং কত স্পর্শকাতর। আল্লাহর ফেরেশতারা প্রতিনিয়ত রিপোর্ট দিচ্ছেন আল্লাহর কাছে। এখন কি রিপোর্ট যাচ্ছে আমার ব্যাপারে, আপনার ব্যাপারে? প্রতিদিন রিপোর্ট যাচ্ছে। আমি খেলা, আমি বাজারে, আমি হাটে, মুরব্বীরা তো ব্যাগ নিয়ে হাটে, আর যুবকরা ব্যাট বল নিয়ে মাঠে, আর মহিলারা হাড়ি পাতিল নিয়ে ঘাটে। কথা বলেন ঠিক না? কোন নামাজের টাইমে? আসরের নামাজের টাইমে। এই টাইমে এই তিন গ্রুপ তিন জায়গায় দেখে, আর ফজরের সময় তো সবারই মোটামুটি নাক ডাকে। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন। এইজন্য রাসূল বলেন মান সাল্লাল ফারদাইন দাখালাল জান্নাহ, ফজর পড়বা, আসর পড়বা, পড়তে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। এইবার রাসূলুল্লাহ বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করবেন, স্বপ্নে দেখলেন। দেখছেন নি? এটা তো জানেন আপনারা, আমি ওইদিকে যাব না। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক আদেশ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন যুগে তোমার সন্তান ইসমাঈলকে কুরবানি করো। আমরা পারবো? বলেন না? সন্তানের কি মহব্বত একটু অনুভব করেন, যে যাদের সন্তান আছে সন্তানকে কুরবানি করবেন, একটু অনুভব করে দেখেন কেমন লাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর সন্তানকে কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। রাব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলাবিন হালিম। সন্তানকে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বলেন, হে প্রিয় ছেলে আমার, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করছি। ফানজুর মাযা তারা, এবার বল তোমার রায় কি? সন্তান জবাব দিলেন, আব্বাজান আপনাকে আল্লাহ আদেশ করেছেন আমাকে কুরবানি করার জন্য। ওগো আব্বাজান আপনি কুরবানি করতে থাকুন, আমি ধৈর্য ধারণ করব, সামান্য পরিমাণ নড়াচড়া করব না। আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে ইসমাঈল বলেন, একটু গো আব্বাজান, একটু দরখাস্ত এবং আবেদন আপনার কাছে। আপনি যখন আমাকে মাটির মধ্যে শোয়াবেন, মেহেরবানি করে আপনি আমাকে উপর করে শোয়েন, উপর করে শোয়েন, যাতে করে আমার চেহারা আপনার দিকে না যায়, আপনার চেহারাও যেন আমি না দেখি। ওগো আব্বাজান, জীবনের শেষ মুলাকাত, আপনি যদি আমাকে উপর করে না শোয়ান, মাথাটা যদি, আমার মুখটা যদি উপরের দিকে থাকে, আপনি জীবনের শেষবার আপনার সন্তানকে দেখবেন। আমি সন্তান হিসাবে জীবনের শেষবার আমার আব্বাজানকে দেখব। বাবা এবং ছেলের আই কন্টাক্ট যখন হয়ে যাবে, চোখে যখন চোখ মিলে যাবে, এমন হইতে পারে আপনার দিল বলবে না রে না, আমার সন্তানের গলায় আমি কেমনে ছুরি চালাই। আমার মনে আসতে পারে কেমনে আমার আব্বাজানকে না দেখে আমি থাকবো, আমি সরেও যেতে পারি। এই জন্য আপনি আমাকে উপর করে শোয়েন। আল্লাহ রব্বুল আলামিন বাপ বেটার কথাগুলো এত সুন্দরভাবে বর্ণনা করেন। ফালাম্মা আসলামা, আল্লাহর নবী ইব্রাহিম উনি কুরবানি করার জন্য রেডি, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি হওয়ার জন্য রেডি। ওয়া তাল্লাকু লিল জাবিন, উপর করে শোয়াইলেন। ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ ডাক দিলেন, ওগো ইব্রাহিম আর সামনে যেও না, ছুরি চালাও না। আমি আল্লাহ আপনাকে পরীক্ষা করেছিলাম, আপনি আমার নির্দেশ পালন করেন কিনা। ওগো আমার পয়গম্বর, আমি আল্লাহর পরীক্ষায় আপনি গোল্ডেন মার্ক পেয়ে পাস করেছি। وناديناه أن يا إبراهيم, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وفديناه بذبح عظيم। আল্লাহ রব্বুল আলামিন বলতে বলতে গিয়ে বলেন, সালামুন আলা ইব্রাহিম, ওগো আমার পয়গম্বর আপনাকে আমি সালাম জানাইলাম, আপনাকে আমি সালাম
জানাইলাম। মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ পাক বলেন, ও জিবরিল আমিন যাও, জিবরিল আমিন যাও, আমার ইব্রাহিম ইসমাইলের গলার মধ্যে ছুরি চালায়, তার গর্দানের মধ্যে ছুরি চালাইতে চায়, ছুরি যেন চালায় না। আমার ইব্রাহিমের ছুরির নিচে ইসমাইলের পরিবর্তে আমার জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পয়গম্বর প্রশ্ন করেন, ও ভাই জিবরিল, আপনি তো আল্লাহর আদেশে আসমান থেকে সপ্তম আকাশ থেকে দুনিয়াতে গিয়ে অনেক দায়িত্ব আঞ্জাম দিয়েছেন। ওগো জিবরিল, কোন কোন দিন আপনার বেশি কষ্ট হয়েছে, দায়িত্ব পালন করতে আপনার কষ্ট হয়েছে? আল্লাহর পয়গম্বরের জবাবে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কয়েকটা সময় কষ্ট হয়েছে। একটা সময় হইল আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উপর করে শোয়াইলেন, ছুরি চালাইতে যাইবেন, ওই সময় আমাকে বলা হলো, ওগো আল্লাহর পয়গম্বর, আর লাগবে না, পরীক্ষার মধ্যে আপনি পাস করেছেন। আল্লাহ তাআলা আমাকে বললেন, জিবরিল যাও, আমার ইব্রাহিমের ছুরির নিচে একটা দুম্বা নিয়ে যাও, জান্নাতি দুম্বা নিয়ে যাও। ওগো নবী মুহাম্মদ রাসূল শুনেন, ওই সময় আমি সপ্তম আকাশের মধ্যে ছিলাম। ওই জায়গা থেকে আমি ইব্রাহিম ছুরি চালানোর আগে আগে জান্নাত থেকে দুম্বা নিয়ে হাজির হইলাম। দুই নম্বর জায়গা হলাম নমরুদ যে সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে, ওই সময় আমার কাছে অর্ডার আসলাম, ওগো জিবরিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হচ্ছেন, আপনি তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান এবং অগ্নিকুণ্ডটাকে আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন তথা নাতিশীতোষ্ণ বানায়া দেন। আল্লাহর নবী ইব্রাহিম আসলেন। আরেকটা জায়গা হইল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইয়েরা যেই সময় কূপের মধ্যে নিক্ষেপ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল যাও যাও, আমার ইউসুফ কূপের নিচে যাওয়ার আগে আগে তুমি তোমার কোলে উঠায় নিবাম। হযরত জিবরিল আমিন বলেন, আমি আসলাম সপ্তম আসমান থেকে, এরা কূপ থেকে ছেড়ে দিলাম, উপর থেকে ছেড়ে দিল, নিচে যাওয়ার আগে আগে আমি জিবরিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার কোলে উঠায় নিছি। আমার ভাইরা যে কথাটা বুঝাইতে চাই, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে কুরবানি করার জন্য তো প্রস্তুত ছিলেন, কিন্তু আল্লাহ পরওয়ারদিগারে আলম সন্তানের পরিবর্তে দুম্বা পাঠাইলেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য 4 রাকাত নামাজ আদায় করলেন। এই 4 রাকাত নামাজের নাম হলো যোহরের নামাজ। কোন নামাজ? এই নামাজ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে পড়া শুরু হয়েছে। আল্লাহর পয়গম্বর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা শহর দিয়ে যান, শহর দিয়ে যখন গেছেন একটা বসতি ছিল, শহর ছিল, কিন্তু গিয়ে দেখেন একদম ধ্বংস হয়ে গেছে। বুখতনসর বাদশা শহরটাকে বোম মেরে ধ্বংস করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন, এত সুন্দর শহর, এত সুন্দর বসতি মাত্র কয়েকটা দিনের ভিতরে ধ্বংস হয়ে গেলাম, এই শহরটা কি আবার আবাদ হবে, এই গ্রামটা কি আবার আবাদ হবে? আল্লাহর বান্দা মনে মনে টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। আন্না ইউহিল্লাহু হাদিহি বাদা মাউতিহা, এই শহরটা ধ্বংস হয়ে যাওয়ার পরে আল্লাহ আবার কেমনে জিন্দা করবেন? আল্লাহ বলেন, নবীজি গো, আপনি কি, আপনার কি বিশ্বাস হয় না? আল্লাহর পয়গম্বর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরওয়ারদিগারে আলম 100 বছরের জন্য ঘুম পাড়ায়া দিলেন। কতদিন? কতদিন? কত বছর? 100 বছর। আমরা বাঁচি ওই কত বছর? 60 থেকে আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70। নবী বলেন, আমার উম্মতের গড় পড়তা বয়স, এভারেজ বয়স হচ্ছে 60 থেকে 70 এর ভিতরে। আর আল্লাহর বান্দা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমাইলেন ওই কত বছর? কত বছর? ঘুম থেকে জাগ্রত হলেন, আল্লাহ পরওয়ারদিগারে আলম 100 বছর ঘুম পাড়াইলেন, এবার আবার জাগ্রত করলেন। জাগ্রত করার পরে বলেন, কাম লাবিস্তাম, কতদিন ঘুমাইলেন? আল্লাহর পয়গম্বর বলেন, লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন না হয় আধা দিন। সুবহানাল্লাহ। অথচ কতদিন? কতদিন? হ্যাঁ,
100 বছর। আর আল্লাহ যখন জিজ্ঞাসা করেছেন কতদিন, কি জবাব দিছেন? একদিন না হয়, আচ্ছা আধা দিন ঘুমাইছেন, ওই একদিন ঘুমাইছি বস, এতটুকু বলছেন। অথচ কতদিন ঘুমাইছেন? 100 বছর। আল্লাহ বলেন না, তুমি 100 বছর ঘুমিয়েছো। যেই সময় জাগ্রত হয়েছিলেন ওই সময় ছিল আসরের টাইম। আল্লাহ নবী উজাইর আলাইহিস সালাম শুকরিয়া আদায়ের জন্য 4 রাকাত নামাজ আদায় করেছেন। এই 4 রাকাত নামাজ হইল আসরের নামাজ। জোরে বলেন, কোন নামাজ? আসরের নামাজ। এরপর হযরত দাউদ আলাইহিস সালাম কোন ঘটনাকে কেন্দ্র করে উনি তওবা করেছিলেন, শুকরিয়াতান কবুল হয়েছে, নামাজ পড়েছিলেন। মাগরিবের সময়, সূর্যাস্তের সময় 3 রাকাত। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম এই সূর্যাস্তের সময় যে 3 রাকাত নামাজ আদায় করেছিলেন, এটাই হলো মাগরিবের নামাজ। সুবহানাল্লাহ। এই পর্যন্ত আগের যুগের নবীদের নামাজ শেষ। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই নামাজটুকুই পড়া হয়েছে। ফজর, যোহর, আসর, মাগরিব, এরপরে আর কেউ কোন নামাজ পড়েননি। আর ঈশান নামাজটা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের স্পেশালি বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। এই উম্মত ছাড়া ঈশান নামাজ আর কেউ পড়েনি। এই নামাজটুকু আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন, মান সাল্লাল ঈশা ফি জামাআ, কেউ যদি ঈশান নামাজ জামাতের সাথে আদায় করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার আমলনামায় অর্ধেক রাত নফল নামাজের সওয়াব দান করেন। ফাকান্নামা কামা নিসফাল লাইল, অর্ধেক রাত যেন সে নফল নামাজ পড়লো। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এতক্ষণের আলোচনা আমরা কি বুঝতে পারলাম? নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদত আপনাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বিশ্বাস হয়? বলেন বিশ্বাস হয়? নামাজের ফজিলত যদি আমি জিজ্ঞাসা করি নামাজের ফজিলত কেমন, তাহলে অনেকেই অনেকটা বলতে পারবেন। আমরা নামাজের ফজিলত তো দূর কি বা, আপনি দেখেন নামাজের সংশ্লিষ্ট বিষয়গুলোর কি পরিমাণ ফজিলত, এই কথাগুলো আমরা আলোচনা করি। এই উম্মতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নামাজ। কোনটা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতাবা ইলা উম্মালিহি ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ। আল্লাহর রাসূলের সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমলে, আমানতন্ত্র রাষ্ট্র তো আমলাদেরকে দিয়েই আপনাকে রাষ্ট্রকে পরিচালনা করবেন। আমানাদের কাছে উনি চিঠি লিখলেন, হিদায়াত লিখলেন, ফরমান লিখে পাঠালেন। উনি বলেছেন, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ, তোমাদের যত বিষয়ের প্রতি গুরুত্ব আরোপ করা দরকার, আমার কাছে তন্মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মনে হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। তোমরা নামাজে সচেষ্ট হও। কেন? ফামান দাইয়াহা, যে লোকটা নামাজকে বিনষ্ট করে দেয়, নামাজ আদায় করে না, আল্লাহর হক আদায় করে না, ফাহুয়া লিমা সিওয়াহা আতিয়াহু। আল্লাহর রাসূল বলেন, এই লোকটা অন্যান্য হক যে নষ্ট করবে, এটা খুব বেশি। ঠিক কথা বলে? কেন? যে আল্লাহর হুকুম মাইরা খাইতে পারে, যার তো ঘরে আমরা বাসা, এই লোক বান্দার হক কেমনে আদায় করব? কথা বলে ঠিক না বেঠিক? আল্লাহর হুকুম যে আদায় করে না, এই লোক বান্দার হক কেমনে আদায় করব? এই জন্য বলছেন, হযরত ওমর বলছেন, তোমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নামাজে সচেষ্ট হওয়া। কারণ যারা কুদরতি ভাবে, যারা নামাজে সচেষ্ট হয়, আল্লাহর হক দিতে সচেষ্ট হয়, এরা কিন্তু তাদের অধীনস্থদের হক আদায় করতে ততটুকুই সচেষ্ট থাকে। ঠিক না? এটা মনে রাখবেন, চিরদিন মনে রাখার মতো একটা কথা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সামনে উপস্থাপন করেছেন। এটা তো হলো একটা সিম্পল বিষয়, কিন্তু আপনার জন্য নামাজে কি পরিমাণ সওয়াব দেখেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের সবচেয়ে পরের কথা, একজন মানুষ যদি উযু পড়ে, তাহলে উযুর সওয়াবেই তার জান্নাতের পথ খুলে যায়। সুবহানাল্লাহ। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। উযুর শুরুতে কি পড়েন? বিসমিল্লাহ। কি? কেউ যদি শুধু বিসমিল্লাহ পড়ে তো বাস হয়ে গেছে তার বিসমিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি উযু পড়ে আর উযুর শুরুতে বিসমিল্লাহ পড়ে না, আল্লাহ রাসূল বলেন, তারপরে উযুর প্রত্যেকটি অঙ্গ ধৌত করার সময় আল্লাহ পাক তার প্রত্যেকটা অঙ্গের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর যদি আল্লাহর কোন ভাগ্যবান মানুষ, কোন ভাগ্যবান বান্দা, এই এলাকার আশপাশের এলাকার যারা আমরা এখানে সামনে আছি, কোন ভাগ্যবান যদি উযুর শুরুতে বিসমিল্লাহ পড়তে পারেন, উযুর শুরুতে বিসমিল্লাহ পড়া তো খুব কঠিন, হ্যাঁ সহজ। বিসমিল্লাহ, গাওয়ালি বিসমিল্লাহ অসুবিধা নেই, শহরি বিসমিল্লাহ তাও অসুবিধা নেই, যে কোনোটা হোক, বিসমিল্লাহ তো বিসমিল্লাহ। কথা বলেন, বিসমিল্লাহ কি? বিসমিল্লাহ। কেউ পড়লো বিসমিল্লাহ, বাস আর দরকার নাই, বাস তুমি এতটুকুই পড়লাম। কেউ যদি বাড়ায়
তাহলে সব বিষয়গুলো বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম, এইভাবে বিভিন্ন শব্দ যোগ করতে পারেন। শরীয়তে ইসলামিয়া শুধু ইসমুল্লাহর আলোচনা করে বাকি স্থানকাল পাত্র ভেদে আপনি অন্যান্য শব্দ জুড়বেন। যেমন কুরবানির সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার, এখানে আল্লাহু আকবারের কথা আছে। খানার শুরুতেও বিসমিল্লাহ বা শরীয়তে ইসলামিয়া বলে আরেকটা শব্দ জুড়ো এখানে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। অথচ ইসলাম বলে বাস শুধু তুমি আল্লাহর নাম নাও, এতটুকু বলেছে ইসলাম। তো আমরা বাড়াইলাম ওয়া আলা বারাকাতিল্লাহ, আমরা বাড়াইলাম কুরবানির সময় আল্লাহু আকবার, আমরা বাড়াইলাম উজুর সময় আলহামদুলিল্লাহ অথবা আলিয়্যিল আযীম। এটা আপনি বাড়াইতে পারেন, কিন্তু ইসলাম আপনাকে বলে, হাদিস আপনাকে বলে কার নাম হইতো? বলেন কার নাম? আল্লাহর নাম। আল্লাহ রাসূল বলেন তুমি যদি উজুর শুরুতে বিসমিল্লাহ পড়তে পারো, তাহলে তোমার উজুতে যত অঙ্গ তুমি ধৌত করবে অথবা যত অঙ্গ তুমি মাসাহ করবে, শুধু এই অঙ্গগুলোর গুনাহ মাফ হবে এমন না। উজুর শুরুতে যদি বিসমিল্লাহ পড়তে পারো, তো যেই সমস্ত অঙ্গ তুমি ধৌত করেছো এবং যেই সমস্ত অঙ্গ তুমি মাসাহ করেছো, এই সমস্ত অঙ্গের গুনাহ তো মাফ হবেই, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বাকি সমস্ত অঙ্গের গুনাহ মাফ করে দেবে। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। আচ্ছা দেখেন, এখন দেখেন তো উজুর শুরুতে যদি বিসমিল্লাহ পড়লেই এত সওয়াব হয়, ফামা যান্নুকা বিফাদলিস সালাত, তো নামাজের ফজিলতের ব্যাপারে আপনার কি ধারণা? বুঝেন নাই? যদি উজুতে তো হয়, নামাজে কি পরিমাণ হবে? আচ্ছা উজুর এটা শেষ না, এরপরে পরে শুরু বললাম, শেষ কি? আল্লাহর নবী বলেন যারা উজুর শেষে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহর পয়গম্বর বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কোন বান্দা যদি উজুর শেষে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, আল্লাহর পয়গম্বর বলেন ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া। আল্লাহর পয়গম্বর বলেন এর উম্মত উজুর শুরুতে যদি তুমি শাহাদাতান পড়তে পারো এবং এই দোয়া পড়তে পারো, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, আল্লাহর পয়গম্বর বলেন তোমার জন্য 8টা জান্নাতের সবগুলো দরজা খুলে যাবে। 8টা জান্নাতের সবগুলো দরজা তোমার জন্য খুলে যাবে যদি তুমি উজুর শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়তে পারো। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। ও ভাগ্যবান যদি এটা পড়তে পারো, 8 জান্নাতের সবগুলো দরজা তোমার জন্য খুলে যাবে। জান্নাতের 8টি দরজা নয়, 8 জান্নাতের সবগুলো দরজা। সুবহানাল্লাহ। জান্নাত কয়টি? জানেন আপনারা কয়টা জান্নাত? তো 8টা জান্নাতের সবগুলো দরজা আপনার জন্য খুলবে যখন আপনি উজুর শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন পড়বেন, 8টা জান্নাতের সবগুলো দরজা খুলে যাবে। আবু বকর সিদ্দিক বলেন, যে সাহাবীর নামে আপনাদের মসজিদ, আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ, এমন মানুষ কি আছে যার জন্য জান্নাতের সবগুলো দরজা খুলে দেওয়া হবে? সুবহানাল্লাহ। উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, এমন মানুষ কি আছে যার জন্য জান্নাতের সবগুলো দরজা খুলে দেওয়া হবে? আল্লাহ রাসূল বলেন আছে মানে ওয়া আনতা মিনহুম, তুমি এদের অন্তর্ভুক্ত। জোরে বলে আছে মানে কি? তুমিও এমন মানুষ যার জন্য জান্নাতের সবগুলো দরজা খুলে থাকবে, জান্নাতের সবগুলো দরজা আপনাকে বলবে, জান্নাতের দরজা বলবে আবু বকর, আবু বকর, আবু বকর এদিকে আসেন, এদিকে আসেন। সুবহানাল্লাহ। আপনি যদি উজুর শেষে এই দোয়াগুলো পড়তে পারেন তা আপনার জন্য জান্নাতের দরজাগুলো খোলা থাকবে, জান্নাতের সবগুলো দরজা আপনাকে হাতছানি দিয়ে থাকবে আর বলবে এদিকে আসো, এদিকে আসো, তোমাকে আমি এন্ট্রি করানোর জন্য কতক্ষণ থেকে আমি অপেক্ষা করছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা এখন বলেন উজুর শেষে যদি এটা পড়লে এত সওয়াব হয়, ফামা যান্নুকা বিফাদলিস সালাত, নামাজের ব্যাপারে আপনার ধারণা কি? আচ্ছা শুনেন, এরপরে
উজু পড়লাম আমরা, তো উজু পড়ে তো সবসময় পড়ি। শীতের দিনে আসে না মাঝে মাঝে? শীতের দিনে আসেনি? শীতের দিনে তো উজু পড়তে খুব ভালোই লাগে। কথা বলেন, শীতের দিন উজু পড়তে খুব ভালোই লাগে না কষ্ট হয়? কত বলেন কষ্ট না আরাম? কষ্ট। বিশেষ করে কতটুকু হাত উঠাইতে হয়, বাপরে বাপ। বিশেষ করে যে সময় খুব প্রচন্ড শীত হয়, এই সময় সবার মনে মনে কত কষ্ট করে যে মানুষ উজু রাখে। কথা বলে ঠিক না? আল্লাহ নবী বলেন উজুর সওয়াব তো এটা আরো আছে। এখন শোনো, উজুর সওয়াব না, শীতকালে যদি উজু পড়ো তো কি সওয়াব হয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রা বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الا ادلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات قالوا بلى يا رسول الله قال اسباب الوضوء على المكاره وكثرة الخطى الى المساجد وانتظار الصلاة بعد الصلاة فذلكم الرباط فذلكم الرباط فذلكم الرباط। আল্লাহর পয়গম্বর বলেন, এর সাহাবীরা শোনো, আমি কি তোমাদেরকে এমন কতগুলো আমাদের কথা বলবো না যে আমল করলে পরে তোমাদের গুনাহ মাফ হবে, জান্নাতে তোমাদের পজিশন বেড়ে যাবে। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীজি গো, অবশ্যই বলুন যে আমল করলে পরে জান্নাতে পজিশন বেড়ে যায় এবং গুনাহ মাফ হয়ে যায়। এক সওয়াব, এক আমল, কিন্তু দুই দিকে তার জীবনে উপকার আছে। একদিকে গুনাহ জড়ে পড়ে, আর একদিকে জান্নাতে পজিশন বেড়ে যায়। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, অবশ্যই বলুন যে আমল করলে পরে জান্নাতে পজিশন বাড়ে, গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর নবী মুহাম্মদ রাসূল বলেন, সাহাবীরা শুনো, এই আমলগুলোর এক নম্বর আমল হলো ইসবাগুল ওযুই আলাল মাকারিম। আল্লাহর পয়গম্বর বলেন, যেই সময় তোমার মন চায় না, যেই সময় তোমার মন মানে না, ওই সময় যদি তুমি সুন্দর করে ওযু পড়তে পারো, কনকনে শীতের দিন ওযু পড়তে তোমার ভালো লাগে না, অথবা উজুর পানি আছে কিন্তু উজুর পানি দিয়ে যদি উজু পড়াও, আর যদি তুমি উজু করো এরপরে উজু পান তুমি পান করার মতো পানি খুঁজে পাবে না, আবার যদি পান করো উজু করার মতো কোনো পানি তুমি খুঁজে পাবে না। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, ওগো নবীজি, এই সময় উজু পড়লে কি হয়? আল্লাহর পয়গম্বর বলেন, কনকনে শীতের দিন যদি তুমি উজু পড়ো, মহান রব্বুল আলামিন তোমার এই উজুর মাধ্যমে আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করবেন এবং জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তোমার পজিশন বাড়া দিবেন। সুবহানাল্লাহ। এখন বলেন, শীতের দিনে উজু পড়লে যদি এই সওয়াব হয়, ফামা জান্নুকা বিফadlis সালাহ, নামাজে কি পরিমাণ ফজিলত। আচ্ছা খেলো এটা। এবার দেখেন, কেউ যদি উজু পড়ে ঘর থেকে বের হয় তো কি হয়? আল্লাহ রাসূল বলেন, মান তাওয়াদ্দা ফাআহসানাল ওযুআ, কেউ যদি সুন্দর করে উজু পড়ে এরপরে ঘর থেকে বের হয়, লা ইউখরিজুহু ইল্লা সালাম, একমাত্র নামাজের উদ্দেশ্যেই ঘর থেকে বের হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, নামাজের উদ্দেশ্যই যদি ঘর থেকে বের হয়, আল্লাহ রাসূল বলেন, অতঃপর সে মসজিদে পাড়া দিয়ে দিয়ে গেল, হেঁটে হেঁটে গেল। রাসূল বলেন, প্রত্যেকটি কদমে কদমে আল্লাহ তাআলা তার আমলনামায় এক একটা নেকি দান করেন। প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা তার গুনাহের খাতা থেকে এক একটা গুনাহ কমায় দেয়। জোরে বলেন। আচ্ছা, এখন আল্লাহর বান্দা গেল, মসজিদে ঢুকলো, মসজিদে ঢোকার পরে মসজিদের দুঘাত দোয়া তো আসেনি? বলেন না? আরে বল, দোয়া বলেন। যারা বলেন নাই, তুমি বলিও না। যারা বলেন নাই, মুখস্থ নাই। অনেকের আছে মুখস্থ নেই। শর্মের কিছু না, লজ্জার কিছু না। আমরা অনেক কিছু বক্তব্য শিখেছি, ভুলে গেছি। হইতে পারে না? এটা তো শর্মাইবেন কেন, লজ্জা করবেন কেন? লজ্জা যদি করেন তাহলে শিখতে পারবেন না কিছু। লজ্জা করিয়ে না, তুমি কথা বলিও না আমার সাথে। লজ্জা যদি করেন তাহলে কথা আপনি অবশ্যই শিখতে পারবেন না। আপনাকে শিখতে হলে লজ্জা ছেড়ে দিতে হবে, ইনশাআল্লাহ। কথা বুঝেন না? আমি বড় হয়ে গেলাম তো কি হইলো?
আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের স্ত্রী আয়েশা সিদ্দিকা বলেন, রাহিমাল্লাহু নিসাআল আনসার লাম ইয়ামনাহুন্নাল হায়া আই ইয়াসআলনা আন আমরি দীনিহিন্না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আনসারের মহিলাদেরকে আল্লাহ পাক রহম করুন, হায়া, লজ্জা, শোনো, এদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করতে বাধা দেয়নি, মানে এরা প্রশ্ন করেছে এবং শিখেছে। কখনো লজ্জা করিয়েন না। আমরা অনেকে হয়তো জানি না, এটা হইতেই পারে, মক্তবে পড়েছিলাম ভুলে গেছি, মসজিদে লেখা তো থাকে, এটা পড়ে নিয়েন, আল্লাহুম্মা আফতাহলি, বলেন 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 বলেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা। খুব খেয়াল করে পড়বেন তো ইনশাআল্লাহ, খুব খেয়াল করে পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা। কোন পা দিয়ে ঢুকবেন? ঢুকার সময় কি হিসাব থাকে? বলার সময় তো বলি ডান পা দিয়ে, কিন্তু ঢুকার সময় তো হিসাবই থাকে না, কোন পা আগে দিতাম কোন পা পড়ে দিতাম, অনেক সময় বাম পা দিয়ে প্রবেশ করি, ঠিক না? খেয়াল করিয়েন, যদি কখনো ডান পা দিয়ে প্রবেশ করে বাম পা দিয়ে প্রবেশ করে ফেলেন, তাহলে সাথে সাথে পান পিছন দিকে নিয়ে আসবেন এবং আবার ডান পা দিয়ে প্রবেশ করবেন ইনশাআল্লাহ। তৈরি আছেন? আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আর ঢুকার সময় দুয়ার আগে আরো দুইটা আমল করবেন, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহর নাম নেবেন এবং নবীর উপর দরুদ পড়বেন। সুবহানাল্লাহ তো নাই? আছে? নগদ না বাকি? নগদ নগদ দেন আরো জোরে। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বিসমিল্লাহ পড়বেন, আল্লাহর নবীর উপর দুরূদ পড়বেন, আর বলবেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতি। এই দোয়া পড়ে প্রবেশ করবেন। এরপরে একটা কাজ আছে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল, বুখারী শরীফের রিওয়ায়াত, রাসূল বলেন, লোকটা মসজিদে ঢুকলো, আর ঢোকার পরে সুম্মা রাকাআ রাকাআতাইন, আল্লাহর বান্দা 2 রাকাত নামাজ পড়লো। সুবহানাল্লাহ। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ। কি জাত নামাজ? বলেন, পড়েন আমরা মাশাআল্লাহ। তাহিয়াতুল wudu কি? তাহিয়াতুল wudu, তাহিয়াতুল মসজিদ, দুখুলুল মসজিদ, বিভিন্ন শব্দে বলা হয়। আয় দুখুলু তাহিয়াতু রাব্বিল মসজিদ, রব্বে মসজিদকে অভিবাদন জানাইলাম, সালাম জানাইলাম। জোরে বলেন, মসজিদের রবকে, মসজিদের রবকে। তো উনাকে 2 রাকাত নামাজ পড়ে আমি অভিবাদন জানাইলাম, সালাম জানাইলাম, মোবারকবাদি জানাইলাম। আমি মসজিদের রবকে, যদি কেউ 2 রাকাত নামাজের সুযোগ না পাই, তাহলে স্বামীর মধ্যে লিখেছেন, বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, অথবা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যদি এটা আপনি পড়তে পারেন, তাহলে মসজিদের রবকে সালাম জানানো হইল। আপনি যদি দুনিয়ার কোন মানুষের ঘরে যান, তাহলে কিছু না বলেই ঢুকে যাবেন। ঢোকার পরে সালাম কালাম আছে তো, অভিবাদন আছে না, একটু তো হাই ইন্ট্রোডিউস আছে তো, হ্যাঁ, তো ইন্ট্রোডিউস করিয়ে এবং কথাবার্তা বলিয়ে হাই হেলো করিয়ে। দুনিয়ার ঘরে হাই হেলো চলে, আর আল্লাহর ঘরে হাই হেলো নাই না? আছে। সেখানে হাই হেলো কি? 2 রাকাত নামাজ পড়বেন, রব্বের মসজিদকে হাই বলা হবে, অথবা যদি পারেন না সময় দিয়ে, তাহলে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলবেন, রব্বের মসজিদকে হাই বলা হবে। কথা বুঝেছেন? আল্লাহ রাসূল বলেন, যদি তুমি মসজিদে ঢুকো, অতঃপর তুমি 2 রাকাত নামাজ আদায় করো। আল্লাহ রাসূল বলেন, মধ্যখানে কোনো কথা বললেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার জীবনে কি হবে জানো? তোমার আগের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে। এখন বলেন, ফামাজান্নুকা বিসসালাহ, নামাজে কি পরিমাণ সওয়াব? একটু ঠের করেন তো, একটু আন্দাজ করেন মূল নামাজে কি পরিমাণ সওয়াব হইতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখানেই শেষ নয়, এর উম্মত, তুমি যদি মসজিদে ঢুকো, আর মসজিদে ঢুকে যদি এক নামাজের জন্য অপেক্ষা করো আল্লাহর ঘর মসজিদে বসে, তাহলে আল্লাহ পাক তোমার জন্য আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করেছে। কোন জায়গার ছায়া? আরশে আজিমের ছায়া। আরশে আজিমের ছায়া কোন দিন? কিয়ামতের দিন। কোন দিন? ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পরওয়ারদিগারে আলম 8 জন ফেরেশতার মাধ্যমে আরশখানা মাথার উপর উঠায় রাখবেন।
আর ওই আরশের ছায়া কারা পাবে? আল্লাহ রাসূল বলেন ইমামুন আদিল ওয়া শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। আল্লাহ রাসূল বলেন তুমি যদি মসজিদে ঢুকো, নামাজ আদায় করো, এরপরে মসজিদ থেকে বের হইয়া গেলা, আর দিল কিন্তু মসজিদের সাথে লাগানো, মনে মনে আমি কিছু পরে আবার মসজিদে আসব, আরেক ওয়াক্তের নামাজ আমি আদায় করব। রাসূলুল্লাহ বলেন যদি এইভাবে তুমি আসতে পারো, দিলটা মসজিদের সাথে লাগানো থাকে, রাসূলুল্লাহ বলেন তোমার জন্য আরশে আজিমের ছায়া আছে। জোরে সুরে বলেন তো আরশে আজিমের ছায়া পেতে চান? বলেন বলেন পেতে চান? তো পেতে হইলে মসজিদের সাথে দিল লাগাইতে হবে, মসজিদের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে, মসজিদের সাথে সম্পর্ক হট করতে হবে, সম্পর্ক মজবুত করতে হবে। রাজি আছেন? কেমনে সম্পর্ক হবে? শুধু দূর থেকে বলি মসজিদ আই লাভ ইউ, হ্যাঁ মসজিদ আমি তোমাকে ভালোবাসি, না নামাজে আসতে হবে? কথা বলেন কথা বলেন, নামাজে আসতে হবে তো? রাজি আছেন? দেখি কারা কারা রাজি আছেন। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। মসজিদে আসবেন, নামাজটুকু আদায় করবেন, জামাতের সাথে নামাজ আদায় করবেন। রাসূলুল্লাহ বলেন জামাতের সাথে যদি নামাজ আদায় করেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনার আমল নামায় সওয়াব দিয়ে ভরে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য